আসসালামু আলাইকুম। আর দাদার আবুরা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এখানে আমি কাঁঠালের বিচি রান্না করব দাঁড়া দিয়ে। তো এখানে যে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিছি, দাঁড়া, কয়েক পিস আলু, এই যে কাটটা ভালো করে এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এগুলো আমি মুরগির এই যে গলা, তারপর ঠ্যাং, পাট, খেচা, ঘিলা, চামড়া, মানে এইসবে আর কি মুরগির এইগুলো দিয়ে আর কি রান্না করব। আর আমরা এগুলো দিয়ে সবসময় রান্না করে খাই, আপনারা খান না কি জানি না। তো এগুলো দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে, আপনারাও একদিন খেয়ে দেখবেন। তাই তো চুলায় আমি কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটু লাড়া দিয়ে দেব। যখন পেঁয়াজটা একটু হয়ে আসবে তারপর মশলা দিয়ে দেব। তো এখানে বাটিতে আমি কিছু মশলা নিলাম, লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, এলাচি, দারচিনি, তা এগুলো তেজপাতা, এগুলো দিয়ে সব মশলা আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর এখানে যে বাদাম বাটা দিয়ে দিলাম কিছু। তারপরে যে বাদাম বাটা দিয়া আমি মশলাটা লাড়া দিয়ে একটু ভালো করে কষাইয়ে নেব। ওই যে দিয়ে লাড়া দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে না কষাইলে দেখা গেছে তরকারি থেকে অনেক ঘ্রাণ হয়, কাঁচা একটা ঘ্রাণ আসে মশলার। তো যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব এই যে মুরগির ঠ্যাং পাকগুলা, গিলা কলজা, এগুলা কি যেগুলো রাখছিলাম বাচ্চা, ওইগুলো আর কি এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে এটা একটু কিছুক্ষণ কষাই নেব। তাই যে কষানো আমার হয়ে গেছে, তারপর দাঁড়া দিয়ে দিলাম, কাঁঠালের বিচি, এগুলো আমি সব দিয়া লাড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেব কারণ এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য, আর কাঁঠালের বিচিটা একটু সেদ্ধ হয় দেরিতে, আর দাঁড়া তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ডাইকা রাখবো। তো এই যে ডাইকা দিলাম কিছুক্ষণের জন্য। তো এই যে কিছুক্ষণ পর এই যে আমার কষানো হয়ে গেছে তরকারিটা। এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে পরে লাড়াচাড়া দিয়ে আবার একটু জাল করে নেব। তো এই তো পানি দিয়া লাড়াচাড়া দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে চুলাটা আমি অফ করে দিলাম, এখন নামাইয়ে ফেলবো, রান্না করা শেষ। তো আপনাদেরও যদি এভাবে রান্না করে রান্নাটা ভালো লাগে, তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।